বইপত্র চ্যানেলে সকলকে স্বাগতম। অজানাকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে তুমি দেখো 8টি বল আছে। প্রত্যেকটি বলে একটি করে সংখ্যা আছে। সংখ্যাগুলি দেখো 1, 3, 5, 7, 9, 11, 13, 15। এখন তুমি এখান থেকে যে কোনো 3টি বলকে নিয়ে এই 3টি খালি বক্সে রাখো, যাদের যোগফল হবে 30। তাহলে বন্ধুরা তোমরা আমাকে বলো, কোন 3টি বল রাখলে তাদের যোগফল 30 হবে? তোমার উত্তর যদি সবার আগে জানা ছিল তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জানাতে পারো। আর যারা এখনো পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে তুমি যদি 11, 13, 9 এই 3টি বলকে বক্সে রাখো, এখন তুমি 9কে উল্টে দাও, দেখো সংখ্যাটি 6 হয়ে যাবে। তাহলে দেখো 11 + 13 + 6 = 30। এখন সমাধানটি সঠিক হয়েছে। একদিন রাতুলের ঘরে চোর এসেছে চুরি করতে। রাতুলের সামনে চোর সবকিছু চুরি করে নিয়ে যায়, কিন্তু রাতুল চোরকে কিছুই বলে না। এবার তোমাকে বলতে হবে রাতুলের কিছু না বলার কারণ কি। ভাবো আর তোমার উত্তরটি আমাদের কমেন্ট করে জানাতে পারো। চলো বন্ধুরা, তাহলে এই ধাঁধার সমাধানটি দেখে নেওয়া যাক। আসলে রাতুল 1 বছরের একটি বাচ্চা ছেলে ছিল। যেহেতু বাচ্চা, তাই তার চুরি সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না, তাই সে চোরকে কিছু বলেনি। বন্ধুরা, এরকম অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যান। এখানে দেখো রাজু নদীর এপার থেকে ওপারে যাবে। তার কাছে একটি বাঘ, একটি ছাগল এবং এক ব্যাগ সবজি আছে। আর তোমরা দেখো নদীর পাড়ে একটি নৌকা আছে। এখন এই নৌকাটিতে 2 জনের বেশি চাপলে ডুবে যাবে। রাজু যদি বাঘটিকে আগে নদীর ওপারে পৌঁছায়, তাহলে এপারে থাকা ছাগলটি সবজিগুলো খেয়ে ফেলবে। যদি সবজিগুলো ওপারে পৌঁছায়, তাহলে এপারে থাকা বাঘটি ছাগলটিকে খেয়ে ফেলবে। রাজু এদের কাছে যতক্ষণ থাকবে কেউ কাউকে খেয়ে ফেলতে পারবে না। এখন তুমি আমাকে বলো কিভাবে রাজু জিনিসগুলি নিয়ে পার হবে। তোমার উত্তর যদি জানা ছিল তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জানাতে পারো। আর যারা এখনো পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে রাজু প্রথমে ছাগলটিকে নিয়ে নদীর ওপারে পৌঁছাবে। তাহলে এপারে থাকা বাঘটি যেহেতু মাংসাশী প্রাণী, তাই সবজিগুলো খেতে পারবে না। তারপর ছাগলটিকে রেখে আবার এপারে চলে আসবে। এবার সবজিগুলো নিয়ে ওপারে চলে যাবে। আর ওপার থেকে আসার সময় ছাগলটিকে সঙ্গে নিয়ে এপারে চলে আসবে। এরপর বাঘটিকে নিয়ে ওপারে চলে যাবে। এবার ওপার থেকে রাজু একা আসবে। এখন ছাগলটিকে নিয়ে ওপারে চলে যাবে। এখন দেখো রাজুর কোনো জিনিসের কোনো ক্ষতি হলো না। আর তোমরা দেখো খুব সহজেই নদী পার হয়ে গেল।